স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। মাদকের যে একটা দৌরাত্ম্য এটাকে কিভাবে কন্ট্রোল করা যায় এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং সীমান্ত সম্বন্ধে আলোচনা হয়েছে এবং পার্বত্য চট্টগ্রামের অবস্থাগুলি সম্বন্ধে আলোচনা হয়েছে এবং যে আমাদের লুট হওয়া অবৈধ অস্ত্র এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বক্তব্য এইগুলি আমাদের আলোচনা হয়েছে। নির্বাচনের এতে যেটা অ্যাজ ইউজুয়াল, যেহেতু আপনারা জানেন যে প্রথম ওই থেকে আমরা আলোচনা করি যে এখানে কতগুলি ঝুঁকিপূর্ণ রয়ে গেছে এবং কতগুলি ঝুঁকিপূর্ণ না, এইগুলি দেখে আমাদের ডিপ্লয়মেন্টটা কীরকম এইটা প্লাস আমাদের বডি ক্যাম্প যেটা কিনা হচ্ছে এটার অগ্রগতিটা কী এবং এদের যে যেগুলি চলে আসছে আমাদের কাছে আছে ওইগুলিতে প্রশিক্ষণটা কতটুকু হয়েছে এবং অন্যান্য বাহিনীগুলি তো তাদের প্রস্তুতিটা কী। এটা একটা দেখছেন যে চিফ ইলেকশন কমিশনার বিজিবিতে গেছিল, উনি উনি প্রস্তুতিমূলক এইগুলিও দেখে আসছেন, এগুলি সম্বন্ধে আলোচনা। এখন এই ঝুঁকিপূর্ণ তালিকাটা আপনাদের আমি দিতে চাচ্ছি না একটা কারণে, এই ঝুঁকিপূর্ণর এটা কিন্তু চেঞ্জ হতে থাকে পরিস্থিতির সাথে সাথে। ফাইনালি একটা দেশ করার পরে সেই সময় আমরা সংখ্যাটা বলি, এখানে সংখ্যা নিয়ে কোনো প্রশ্ন নেই, আমাকে যতটা প্রয়োজন অতটা কিনব। আমাদের এই কতগুলি সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না। আমাদের এখানে কি হাতিয়ার আছে কোন আছে তো এটা এই জানানো যায় না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। ইলেকশনের সময় আমাদের ক্ষেত্রে ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইসেরা ইনক্লুডার যেন ঢুকতে না পারে এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনার ধরেন কোনো রকমের যেন উস্কানিমূলক ইটি যেন বাইরে থেকে যেন না এইসব ব্যাপারে আলোচনা। পাবলিক সার্ভিস কমিশন তো মেধাবীদেরই নিয়ে সিলেক্ট করছে, কয় লাখ থেকে কয়জনকে সিলেক্ট করছে বলেন? তারা মেধাবী ছাড়া কেউ সিলেক্ট হইতে পারছে? মফস্বল আবার কি? মফস্বল কি? এখানে আমাদের হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে। ঢাকা থেকে কোথায় মফস্বল থেকে নিয়ে আসছি বলেন? ঢাকাতে বললেন আপনি মফস্বল, আপনি বলেন ঢাকাতে কোথায় থেকে আনছি? আপনি তো এটা জানেন না। এখন ওই পরিস্থিতিটা দেখে আমরা বলছি যে আমরা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি করছি। এটা আইন শৃঙ্খলার পরিস্থিতির উপরে নির্ভর করে। এখন যদি মফস্বলটা যদি আইন শৃঙ্খলা, সব মফস্বল কিন্তু একরকম না, আর মফস্বল না এখন সবই দিন বাংলাদেশে জেলাগুলি কিন্তু ডেভেলপ হয়ে গেছে। এই যেহেতু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখতেছে এবং এটা আপনি দেখছেন ওই ভলিউম কতগুলি এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই, পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এটার ক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না, এই ক্ষেত্রে ওই যাদের এটা দেওয়ার তারা এটার ক্ষেত্রে বলতে পারবো। বিডিআর ইস্যুটা আমি তো বললাম যে আমরা এটা তো পুরাটা দেখতে হবে। আপনার দেখছেন যে ভলিউমগুলি কতগুলি, এগুলি দেখে যেসব আহারে ওই বিরিয়ানিটা বাইরটা দিয়ে দাও আগে, খাইতে হ্যাঁ বলেন। এখন হইলো ওই এইগুলি তো আগে পড়তে হবে, তো ওনাদের যে রিকমেন্ডেশন ডেফিনেটলি খুব ভালো ভালো রিকমেন্ডেশন আছে, ওইগুলো অবশ্যই বাস্তবায়ন করা হবে।